ইস্তেহারের প্রতিশ্রুতি থেকে সরছে তৃণমূল। অর্থ নেই রাজ্যের সব পরিবারের কর্ত্রীরা পাবেন না আর্থিক সহায়তা। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের প্রত্যেক মহিলা কিন্তু 500 ও 1000 টাকা, অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা 500 টাকা এবং তপশিলি বা উপজাতি মহিলারা পাবেন 1000 টাকা। এমনই কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটি প্রথমে সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা হিসাবে ছিল, পরবর্তীকালে কিন্তু সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রূপান্তরিত করা হয়েছিল। কিন্তু বর্তমানে রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ থাকার কারণে কিন্তু সেই অর্থ দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন কিন্তু একটি দৈনিক সংবাদপত্র। তো সেখান থেকে আপনাদের বিস্তারিত দেখাবো, হয়তো লেখাটা একটু অস্পষ্ট, কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন, ইস্তেহারের প্রতিশ্রুতি থেকে সরছে তৃণমূল। অর্থ নেই রাজ্যের সব পরিবারের কর্ত্রীরা পাবেন না আর্থিক সহায়তা। তো এখানে কী লেখা আছে, পরিবারের সব কর্তৃত্বের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে জমা পড়বে না সরকারি অনুদানের টাকা। 1.5 মাস হলো তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। ভোটের আগে দলের ইস্তেহারে দিদি 10 অঙ্গীকার ঘোষণা করেছিল তৃণমূল। তাতেই ভোটে জিতে ক্ষমতায় এলে বাংলার প্রত্যেক পরিবারের কর্ত্রীদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার কথা ছিল। জেনারেল ক্যাটাগরির মহিলাদের 500 টাকা এবং তপশিলি ও আদিবাসী পরিবারের কর্ত্রীদের 1000 টাকা করে দেওয়ার কথা কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের পর সেই প্রকল্প রূপায়ণ করতে গিয়ে কিন্তু পিছু হটতে হচ্ছে সরকারকে। বাংলায় 2.5 কোটি পরিবারের মহিলাদের এই অনুদানের টাকা দিতে গিয়ে কোষাগারের বাড়তি 20,000 কোটি টাকার উপর চাপ আসতে চলেছে। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি এই বিপুল ব্যয়ভার সরকার পক্ষে বহন করা অসম্ভব, তা বোঝার পরে কিন্তু নতুন হিসাব কষতে চলেছে নবান্ন। দিন কয়েক আগে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠক থেকে বেরিয়ে আসে প্রকল্প রূপায়ণ করার জন্য যে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন তার যোগান দেওয়ার মতো অবস্থায় নেই কোষাগার। বৈঠকে সব পরিবার ছেড়ে নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে কিছু পরিবারের ক্ষেত্রে কিন্তু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। কিভাবে যোগ্য পরিবার বাছা হবে তা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি, তবে সব পরিবারের প্রতিশ্রুতি থেকে সরছে সরকার তা কিন্তু স্পষ্ট। নির্বাচনের ইস্তেহার মমতা ব্যানার্জি স্বাক্ষরিত আবেদনে লিখিতভাবে উল্লেখ করা হয়েছিল মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা। লেখা হয়েছিল, প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন একটি প্রকল্প। 1,60,00,000 জেনারেল ক্যাটাগরির পরিবারকে মাসে 500 টাকা, এসসি এবং এসটি পরিবারের হাতে মাসে 1000 টাকা করে দেওয়া হবে। মমতা ব্যানার্জির আবেদনের পর দিদির 10 অঙ্গীকার থেকে সামাজিক ন্যায় ও সুরক্ষা বিভাগে উল্লেখ করে দেওয়া হয়েছিল প্রত্যেক পরিবারের মাসিক আয় সুনিশ্চিত প্রকল্পের প্রতিশ্রুতির কথা। ভোটের প্রচারে বেরিয়েও কিন্তু জিতলে বাংলার পরিবারের সব কর্তৃকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আছে প্রায় 2.5 কোটি পরিবার। ভোটের প্রচারে সবার কথা বললেও প্রথমে সবাইকে এই সহায়তা প্রকল্পের রাখার কথা বিবেচনা আনেনি সরকার। এখন 1,60,00,000 পরিবারের টাকা জোগাতে হিমশিম খাচ্ছে সরকার। জেনারেল ক্যাটাগরির মহিলা পিছু খরচ 6,000 টাকা। একই সঙ্গে প্রত্যেক তপশিলি ও আদিবাসী পরিবারের মহিলার জন্য 12,000 টাকা খরচ হবে। সূত্রে খবর, এই টাকা জোগাড় করতে রাজ্যের বছরে 11,000 কোটি টাকা খরচ হতে পারে। মাসে বাড়তি 1,000 কোটি টাকা খরচের ব্যবস্থা করা কিন্তু এখন রাজ্য প্রশাসনের কাছে বড় মাথা ব্যথা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সংস্থানের জন্য বিভিন্ন দপ্তর থেকে বরাদ্দ টাকাও কিন্তু সরিয়ে আনার কথা ভাবা হয়েছিল। তো আশা করছি আপডেট দেখে বুঝতেই পেরেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারের মহিলাকে মাসে 500 ও 1000 টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ থাকার দরুন কিন্তু এই প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হচ্ছে না, এমনই জানাচ্ছেন রাজ্যের একটি দৈনিক সংবাদপত্র। তো আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।